চট্টগ্রাম শহরের মাঝে লুকিয়ে আছে এক অজানা রত্ন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। এটি হচ্ছে ব্যস্ত শহরের মধ্যে লুকিয়ে থাকা এক সবুজ স্বর্গরাজ্য। আজকে আমি ঘুরে দেখব এই সম্পূর্ণ জায়গাটা, যেখানে প্রকৃতি এবং বিজ্ঞান একসাথে কাজ করে আমাদের ভবিষ্যৎকে সবুজ রাখার জন্য। এই জায়গাটিতে আসার জন্য শুরুতেই চলে আসতে হবে 2 নম্বর গেটে। আপনারা চাইলে 16 শহর রেল স্টেশন দিয়েও যেতে পারেন। 16 শহর রেল স্টেশন থেকে রেলবিট দিয়ে হাঁটলে আপনারা এই সাইনবোর্ডটি দেখতে পারবেন। এইখান থেকেই শুরু বন গবেষণাগারের এরিয়া। এই রাস্তা দিয়ে একটু হাঁটার পরে সবার প্রথমে আপনাদের চোখে পড়বে বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের। বন গবেষণা উচ্চ বিদ্যালয়ের পাশের এই রাস্তাটি দেখতে খুবই সুন্দর। এই এলাকার আশেপাশের মানুষ এই রাস্তাটি জগিং করার জন্য ব্যবহার করে। বন গবেষণাগার ইনস্টিটিউটের এরিয়াটি বিশাল বড়। এটি চট্টগ্রাম শহরের প্রায় 75% জমি নিয়ে অবস্থিত। তাই এই জায়গাটিতে ঘুরতে আসলে অবশ্যই 1-2 ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি। এটি হচ্ছে বাংলাদেশের মূল বন ও বনসম্পদ গবেষণাগার। এটি মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অ্যাসোসিয়েশন কারিগরি সহায়তায় 1955 সালে পূর্ব পাকিস্তানের বন গবেষণাগার হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর 1965 সালে খাদ্য ও কৃষি সংস্থা এবং জাতিসংঘ উন্নয়ন প্রকল্প এই দুটি প্রতিষ্ঠানের সহায়তায় বন ব্যবস্থাপনা শাখা গঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের প্রধান 2টি বিভাগ আছে। একটি হচ্ছে ফরেস্ট ম্যানেজমেন্ট ব্রাঞ্চ এবং ফরেস্ট প্রোডাক্ট ব্রাঞ্চ। এগুলোর মধ্যে আবার 20টিরও বেশি বিভাগ রয়েছে, যার মধ্যে হচ্ছে ম্যানগ্রোভ, বীজ উৎপাদন, বাঁশ ও বেত, কাঠের সংরক্ষণ ইত্যাদি। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের এরিয়াটি বনজ এরিয়া হওয়ায় এই এলাকায় ঘোরাঘুরির সময় আপনারা অনেকগুলো বন্যপ্রাণীর দেখাও পেয়ে যেতে পারেন। এই জায়গাটি সবুজ ঘেরা শান্ত একটি জায়গা। এই জায়গাটিতে আপনি আপনার বন্ধুবান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে এই জায়গাটা ঘুরতে আসতে পারবেন। আরেকটি বিশেষ কথা না বললে নয়, এটি একটি সংরক্ষিত এলাকা। তাই আপনারা যদি এই জায়গাতে ঘুরতে আসেন তাহলে এখানকার প্রাকৃতিক কোনো সম্পদ আপনারা নষ্ট করবেন না এবং পরিবেশও দূষণ করবেন না, যেখানে সেখানে ময়লা ফেলে। আপনাদেরকে আরেকটি বিশেষ তথ্য শেয়ার করি। এখানে যে পুরাতন বাসটি দেখতে পাচ্ছেন, এটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতো, তাই এখনো সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি চট্টগ্রামের কোন জায়গা থেকে এই জায়গাটিতে ঘুরতে আসতে চান তা কমেন্ট করে জানান। আমি সম্পূর্ণ একটি গাইডলাইন দিয়ে দিব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত প্রকৃতিকে ভালোবাসুন এবং সবুজে বাঁচুন।